আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু সোমবারেরই ব্লগ। সোমবার সকাল থেকে ভিডিও শুরু করেছি। আয়ুষ্মানের আজকে শেষ পরীক্ষা। আমাদের ছোটোবেলায় যেরকম ঘুম থেকে ভোরবেলা তুলে দেওয়া হতো, যেদিন পরীক্ষা থাকতো ভোরবেলা উঠে বাসি বিছানায় পড়তে বসে যেতাম। আমার ছেলেকেও আমি সেই অভ্যেসই করিয়েছি। এই সময় অনেকটা সকাল, আজকে আমার ঘুম ভেঙেছে সকাল 4:30, আবার কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর 5:30 করে 6টার সময় উঠে আগে ভাবলাম যে বাসি কাজগুলো সেরে নিই। তো গতকাল রাতে আমি ঝাড় দিয়ে শুতে পারিনি। তোমরা জানো আমি রাত্রিবেলা ঘরটর ঝাড় দিয়ে শুই, সকালবেলা না ঝাড় না দিলেও চলে, তবে পরীক্ষার দিন তো মনে হয় যেন বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই। ঝাড় না দিয়ে আমি একেবারে নেতা বুলিয়ে নিই, মুছে নিই, তাহলে কি বলতো ঘরটা একেবারে পরিষ্কার হয়ে যায়। এদিকে হয়ে গেছে, আর তারপরে পাশের ঘরেও চলে এসেছি। এই সময় আয়ুষ্মান উঠে পড়েছে, ডাকতে হয়নি, নিজে থেকে উঠে পড়েছে, কারণ লাস্ট এক্সাম একটা তো মনে আনন্দ, প্লাস ওর একটা ইচ্ছা যে লাস্ট পরীক্ষাটা যেন ভালো হয়। ওকে আমি সবসময় বলি সব ভালো যার শেষটা ভালো হয়, তো সেই জিনিসটা ও মাথায় রাখে। আর আজকে তো কম্পিউটার জানোই তোমরা যে কম্পিউটার সোজা দেখতে, কিন্তু এত বেশি পরিমাণে মুখস্থ রাখতে হয়, এত স্টেপস গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক। তো সেই জন্য সকালবেলা যেই জায়গাগুলোর একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে, আমি সেই দিন সকালবেলা ঘুম থেকে তুলে আগে ওগুলো পড়াই, তাহলে না গিয়ে একদম টাটকা পড়ে তো, আর গিয়ে সঙ্গে সঙ্গে লিখে আসতে পারে। তো এদিকে হয়ে গেছে। আমাদের ঘরের কাজটা এখন 2-4 দিন একটু বন্ধ আছে, আগামীকাল থেকে আবার কালার রং হওয়া শুরু হবে। বাকি সমস্ত কাজই এখন হয়ে গেছে, রং হলে বাকি যে সমস্ত আসবাবপত্র তৈরি হয়ে গেছে সেগুলোকে বসানো হবে। আর আমি যতক্ষণ বসে থাকবো ওর কাছে, ওর ততক্ষণ পড়াগুলোই মাথায় ঢুকবে। দেখো যেই বইপত্র নিয়েছি ওর মুখ চোখ কেমন কুচকে গেছে, কিছুতেই নিজে থেকে মন থেকে পড়তে চায় না। আসলে বাচ্চা এখনো সেই ওর ব্যাপারটা আসেনি, হাতে পায়ে লম্বা হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা আসেনি যে ওকে নিজের পড়াটা রেডি করতে হবে। আমি যদি বলিও না তুই এটা পড় আমি আসছি, ও আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করবে। তো সেই জন্য যতক্ষণ আমি বসে থাকি ওর পড়াটা ঠিক ততক্ষণই হয়। আর সকাল সকাল এখানে গরম জল ওকে মা করে দিল, গরম জলটা খেয়ে এখনও পড়তে বসবে। আমার মাও সবসময় বলে যে বাসি মুখে গরম জল বা জল খাওয়া খুব ভালো, কিন্তু আমি আবার না খুব একটা খেতে পারি না। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা মায়ের বোধহয় যুগ ধরে জন্মান্তর ধরে চলে আসছে যে বাচ্চা পড়বে ভোরবেলা উঠে বাসি বিছানায়, আর আমরা পাশে বসে থাকবো। আর আমি এই সমস্ত টুকিটাকি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করার ছিল, ওই টুলটার ওপর রাত্রিরেই সব রেখে দিয়েছি। আসলে অনেক রাত অবধি এখন পড়েছে, জামা কাপড় সে অর্থে ভাঁজও করা হয়নি, গতকাল কোনো ভিডিও তৈরি করিনি। তো এবার থেকে রেগুলার ভিডিও তৈরিও করব। আগের দিনেরটা পরের দিন যেরকম যেত সেরকমই যাবে। একটু হ্যাপাজার্ড গেছে, 3 সপ্তাহ টানা ধরে পরীক্ষা চলেছে। তো এই, আর আজকে সোমবার ছিল আমার মহাদেবের বার, আমি ভীষণ আনন্দ সহকারে এই সোমবারের পুজোটা করি, ঠিক যেমন বৃহস্পতিবারের পুজো করি। বলছে মা আজকে তুমি আর স্যাড আয়ুষ্মান দেখতে পাবে না, আজকে তুমি হ্যাপি আয়ুষ্মান দেখতে পাবে। কেন, কি জন্য? কিন্তু পরীক্ষা 3 সপ্তাহ ধরে টেনেছে ওদের এক্সাম, 3 সপ্তাহ ধরে। আমাদের চেয়ে বড়দেরও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ঠিক করে বেলটা লাগা বাবা। এবারে ওদের ড্রেস চেঞ্জ হবে। পান্ডে তো ক্লাস 6 হলো, এবার লাস্ট আমার হাফ প্যান্টের সাথে একটা দেখে না, হাফ প্যান্ট পরে আয়ুষ্মানকে আর দেখতে পারবেন আমার এমনিও জানো তো ওরা এখন হাফ প্যান্ট বলতে লজ্জাই পায়, পড়তে টরতে যাবে তো বলবে মা হাফ প্যান্ট না ফুল প্যান্ট দাও। কি বলছো? আর এই বক্স দিয়ে দিচ্ছি, দাঁড়াও পাপা, এটা বাবাকে দাও। হ্যাঁ, আর বলবে দুধ নিতে। ওই বাবা নয়, আমি ফেলেছো ময়লা, রাখো না রাখো। বলছি দুধ নেবে, ডাস্টবিন প্লাস্টিক আছে ছিল তো, তুমি তো রাখো, দেখোনি? দেখে নিচ্ছি। ও শোনো না, ওই মহাদেবের ফুল নেবে, ঠিক আছে, মালা দিয়ে, আর পোলতে নেবে, পোলতে ঠাকুরের পোলতে অনেকদিন হয়েছে, দারুণ তো। হ্যাঁ, তুলোর গুলো, না না লম্বা লম্বা গোলও নেও,
নিতে পারো, অসুবিধা নেই, গোলও নেওয়া যায়। পাপা টাটা, দুগ্গা দুগ্গা। বাবা আমি তো তোমরা জানোই পুজো আচ্ছা করতে ভালোবাসি। অনেকেই জিজ্ঞেস করো পায়েল তুমি কি ব্রেকফাস্ট করে পুজো দাও? যখন যেরকম আমার সুবিধা হয় আমি তখন দিই। আমার যদি খিদে মানে মনে হয় যে পরে পুজো দেবো, আমার সময় লাগবে আজকে, তাহলে আমি খাওয়া দাওয়া করেই পুজো দিই। আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে খাওয়া দাওয়ার সাথে ঈশ্বর ভক্তির কোনো সম্পর্ক নেই। ঈশ্বর যখন যেমন চাইবেন আমার ঠিক সেই পজিশনে আমি নিজেই তখন তাকে সেইভাবে সেবা দেব। আর ঈশ্বর যে আমাকে কি কি পজিশন থেকে কিভাবে বাঁচিয়েছেন না, সেটা আমি একটা উদাহরণ দিই। ধরো কেউ পাতালে তলিয়ে যাচ্ছে, কেউ তাকে বাঁচাতে পারবে না, এক অদৃশ্য হাত এসে তাকে ধরে তুলে দেবে যে তুমি স্থির থাকো। তোমার পেছনে কি কি কথোপকথন হচ্ছে বা তোমার জন্য কি কি হতে পারে বা তোমার জন্য পিঠে কে ছুরি বসাতে পারে সেটা তো তুমি জানতে পারছো না, সেটা আমি দেখতে পাচ্ছি, আমার অদৃশ্য চোখ দেখতে পাচ্ছে। তাই তুমি উঠে দাঁড়াও। বিশ্বাস করো আজ যখন এই পজিশনে দাঁড়িয়ে থাকি এই উপলব্ধিটা আমার ভীষণভাবে হয়। যদি কোনো দিন আমার সেই মনের শক্তি থাকে বা মনের জোর থাকে, সবার তো সেই মনের জোর থাকে না সব কিছু প্রকাশ করার, যদি কোনো দিন জোর পাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ও জবা দিতে চায় না একদম, এটা ঠিক কথা। সেদিন আমিও তো নিইনি, সেদিন আমিও ছেলেটার দোকান থেকে নিলাম। অনেক ফ্রেশ ফুল বিক্রি করে, ও খারাপ তাই তো করে সব পাগল হয়ে গেছে। আর এই দেখো রাতেই চিয়া সিড ভিজিয়ে রেখে দিই আমি, গ্লাসে ভিজিয়েছি, সরি কাপে ভিজিয়েছি কালকে। আমন্ডটা খাওয়া হয়ে গেছে, এখন শুধু জলটা খাবো। এদিকে চা হয়ে এসছে প্রায়, আর একটুখানি ফোটালে, আজকে দুধের বাটিতেই চা করে নিলাম, যেটুকু দুধ ছিল ওর মধ্যে চা হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ ভাপানো হয়ে গেছে, আগে দিয়ে আসি ওকে জলটা। নাও দাঁড়াও, আমার চা হয়ে গেছে। মাছের মাথাটা বের করেছিলে? কালকেই আমি এক কমেন্ট পেয়েছি যে পূর্ণিমার দিন তোমরা সবাই মিলে খাসির মাংস খেলে, ওই দিনটা না খেলেই পারতে। আসলে দেখো তোমরা শুধু আমার সংসারটা দেখছো, কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলির না কিছু কিছু নিয়ম থাকে। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে দোলের দিন খাসির মাংস খাওয়া, আর আমাদের না, তোমরা যদি কেউ দোলের আগের দিন খাসির মাংসের দোকানের সামনে দিয়ে যাও, বোধহয় কোটি কোটি টাকা হয়ে যায় তারা মানে কামিয়ে ফেলে ওই একটা দিনে। এত সাংঘাতিক লাইন, এমনকি পরের দিন সকালে যখন গেছে তখন আশিস যখন মানে দোকানে গেছে তখন বাজে ভোর 6:45, তখনও 150 জনের পেছনে লাইনে দাঁড়িয়েছিল। তো এটা এক একজনের পরিবারের নিয়ম থাকে, আর ছোটো থেকেই এই নিয়মে চলছি। ঈশ্বরের কৃপায়, ভগবানের ভালোবাসা থেকে কখনো অন্তত মানে তার আশীর্বাদের হাত থেকে কখনো বঞ্চিত হয়নি, এইটুকু বলতে পারি। তো মন শুদ্ধ তো সব শুদ্ধ। আমাদের একজন ডাক্তারবাবু আছেন, তিনি খুব ধার্মিক প্রকৃতির, তিনিই বলেছেন সব কিছু শুদ্ধতা নিজের মনের ওপর নির্ভর করে।
যাই হোক, আপনি আমার থেকে আরও বয়সে বড় হবেন, আরও হয়তো বিচক্ষণ ভালো জানবেন। তো যাই হোক, ওদিকে চলে এসেছি, আমি এখানে টিফিন বানাবো। আজকে তো খুব আনন্দ, দেখো না মুখে চোখে আনন্দ ফুটে উঠছে। তো আজকের কাজগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ গতকালের আগের ব্লগেই আমি শেয়ার অলরেডি করে দিয়েছি। তো ওই জন্য কাজগুলো আমি পরের ব্লগের জন্য রেখেছি। আজকের ব্লগ আজকেই শ্যুট করে পাঠাবো, তো তাই ছোটোর ওপর সেরে দিচ্ছি। আর এদিকে কলমি শাক ভাজা হয়ে গেছে, বাঁধাকপির তরকারিও হয়ে গেছিলো, তার সাথে সাথে এদিকে আটা মেখে নিয়েছি, বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে ব্রেকফাস্টে, আর কলমি শাকটা দুপুরের জন্য। এদিকে আমি পুজো দিতে বসেছি, মহাদেবের পুজো। আর জানো তো, এই এখন পুজো দিয়ে আমি আয়ুষ্মানকে যেহেতু আনতে যাব, তাড়াতাড়ি করে কাজগুলো সেরেছি। এখানে চন্দন দিয়ে পুজো দিচ্ছি মহাদেবকে, সোমবার দিন পারলে মধু ঘি দিও। আর এই ঘি মধুটা ওই ড্রয়ারের মধ্যে ঢোকানো ছিল, এই সাইডে যে ড্রয়ার আছে ওর সামনে কী কী জিনিস ছিল আমি আর তাড়াহুড়োতে বার করেই সচন্দনে পুজো দিয়ে দিয়েছি। মহাদেবকে আগে একটা পাত্রের বাটির মধ্যে বসিয়ে এই চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে এখন স্নান করাবো। আমি কিন্তু মহাদেবকে তামার ঘটিতে দিয়ে স্নান করাই, পিতলের ঘটিতে করি না। কারণ আমাকে একজন আমি খুব ভালো একটা সোর্স থেকে জেনেছি, তিনি আমাকে বলেছিলেন যেন আমি তামার ঘটিতে স্নান করাই। তোমাদের যদি কেউ বলে থাকে যে পিতলের ঘটিতে স্নান করাতে হয়, তামার ঘটিতে না, তাহলে তোমরা তাই করবে। আমাকেও অনেকে বলেছে যে পায়েল তামার ঘটিতে করাতে নেই, কিন্তু যেহেতু আমি একজনের কাছ থেকে শুনেছি এবং তিনি পুজো আচ্ছা এই সমস্ত নিয়ে থাকেন, তাই আমি তামার ঘটিতেই করাই, ঠিক আছে। আর এদিকে আজ আমি এখানে আকন্দের মালা দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে আমি মহাদেবের পুজো করি সোমবার। পারলে তোমরা মহাদেবের পাঁচালি, তারপর অষ্টোত্তর শতনাম, এগুলো না স্নান করেই সকালবেলায় পড়ে নেবে। আমিও তাই পড়তাম, কিন্তু ওই যেহেতু আয়ুষ্মানকে আজকে আনতে যাব স্কুল থেকে, টাইম হয়ে গেছে, ঝটপট সব কাজ সারতে গেলেও একটু তো টাইম লাগে। এই সময় মোটামুটি 10টা 20 বাজে, তাড়াতাড়ি রেডি হব, তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, পাঁচালিটা পড়তে পারলাম না। আর তোমরা আমার মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ জল জল করছে। ওনার কাছে বসে ঠাকুরের আসনের কাছে বসে আমি যদি কখনো কিছু চাই, সেটা যে কারোর জন্য হোক, আমি অনেক মানুষের জন্যও চেয়েছি, অন্যের জন্য চাইলে না, অন্যের ভালো চাইলে নিজের ভালো হয়, এই জিনিসটা আমি ভীষণ বিশ্বাস করি, ভীষণ। আমি নিজের জীবন দিয়ে বলেছি। আমি আমার উপলব্ধিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারোর ওপর কোনো মত চাপিয়ে দেওয়ার জন্য নয়। আমি আমার উপলব্ধিগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমাকে অনেক বোনরা বিশ্বাস করে বলে, পায়েল সময়টা খারাপ যাচ্ছে, কি করি বলো তো? কিচ্ছু না, নিজের মনটাকে শান্ত রাখো, ঠাকুরকে ডাকো, যে ঠাকুরকে মানো তার নাম জপ করো। আমাকে অনেকে বলেছিল, পায়েল তুমি পুরুষ দেবতার নাম জপ করলে কিন্তু তুমি ভুল জপ করলে, হতে পারে, কারণ আমার তো কোনো দীক্ষা নেই, কিন্তু ওই যে আমি নাম নিলাম তার, আমার মনে হয় তাতেই আমার সমস্ত পাপ কষ্ট দূর হয়ে গেল। আমাদের সামনে তো তখন বললাম বলতে নিয়ে আসার জন্য, তাও আনেনি, ভুলে গেছে। যতই বলে দিই, ওর যেটা মনে না রাখার ও সেটা মনে রাখবেই না। যাই হোক, আমি আসার সময় নিয়ে আসবো। এবার জ্ঞান মুক্তিম দেন একং নিত্যং বিবেনবচনং সর্বদিক সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং সংনমামি। সূর্য প্রণাম আগে তো ছাদে গিয়ে করতাম, এখন বারান্দা থেকেই করি। পূর্ব দিকে সূর্যদেব ওঠেন, প্রত্যেক দিন তিনি ওঠেন, একমাত্র দেবতা যিনি প্রত্যেক দিন আমাদের দেখা দেন, আমাদের জীবজগৎকে বাঁচিয়ে রাখবার জন্য। তাই তার কাছে যদি তুমি কিছু চাও, তিনি কখনো ফেরাবেন না। তো আমি ভীষণ এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো করি, যখন মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। এরপর আরও ডিটেলে তোমরা যা জানতে চাও, যা আমার কাছে চেয়েছো, এতদিন ধরে জমা হয়েছে, এক এক করে সব আসছে। খুব তাড়াতাড়ি ব্লগটাকে শেষ করছি। দেখো, গতকাল রবিবার ছিল তো শ্যাম্পু করতে পারিনি, জানো, ওকে পড়াতে পড়াতে এত বেলা হয়ে যাচ্ছে যে আমি শ্যাম্পু করব, তারপর তো চুল শোকানোর ব্যাপার আছে, না হলে ঠান্ডা লেগে যাবে। এইবারে একটা জিনিস আমি করেছিলাম, খুব বেলা হয়ে গেলে আর শ্যাম্পু করতাম না, যেদিন শ্যাম্পু করা থাকতো সেদিনও করতাম না। তাই এই ঠান্ডাটা না খুব ভালোই ভালোই কাটিয়ে দিতে পেরেছি, কারণ আমার মাথায় চুল ভেজা থাকলেই আমার ঠান্ডা লেগে যায়। তো এদিকে কিন্তু ভিজে চুল, একটু কন্ডিশনার দিয়ে দিলাম, আজকে শ্যাম্পু করেছিলাম, সিরাম দিলাম, কন্ডিশনারও দিয়েছিলাম, দিয়ে খুব বেশি আঁচড়াবো না, এই অবস্থায় বেরিয়ে যাব। একে বলে কি জানিস বাবাই, কি বলে জানিস একে? তুই যেটা খাচ্ছিস এটাকে বলে মেহনত কা ফল মিঠা আর ঠান্ডা। এতদিন ধরে আয়ুষ্মানকে কোনো আইসক্রিম দেওয়া হয়নি, ঠান্ডা কিচ্ছু দেওয়া হয়নি, আজকে এক্সাম শেষ, তাই আয়ুষ্মানকে আইসক্রিম দেওয়া হয়েছে। ভালো শান্তি, এটাকেই বলে মেহনত কা ফল
ঠান্ডা কোথায়?